আসসালামু আলাইকুম প্রাণপ্রিয় ভিউয়ার্স, আমলে তেলেসমতি জাদুর চ্যানেলের পক্ষ থেকে আমি আরিয়ান পাঞ্জাতনি রাজু আবারও আপনাদের মাঝে ফিরে আসলাম একটি ভিডিও নিয়ে। বেশি কথা বাড়াবো না। আজকে যে ভিডিওটি নিয়ে এসেছি, যারা বিদেশ যেতে ইচ্ছুক, ইটালি যেতে ইচ্ছুক, ইউরোপ কান্ট্রির ভিতরে যেতে ইচ্ছুক এবং বিভিন্ন দালালের কাছে দৌড়াদৌড়ি করার পরও আপনারা ভিসা আপনারা লাগাইতে পারতেছেন না, বা যে কোনো জটিলতার কারণে, যে কোনো সমস্যার কারণে আপনার ভিসা লাগতেছে না, ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ পাকে পাঞ্জাতন আহলে বাইতের উসিলা উলিয়া উলিয়াদের খাতিরে আজকে যে আমলটি দিব, এই আমলটি যদি আপনারা বিশ্বাস একিনের সহিতে আমার কথা শুনে যদি আপনারা আমলটি করতে পারেন, ইনশাল্লাহ 100% গ্যারান্টিযুক্তভাবে আমি আশ্বাস দিয়ে বলতে পারি, এই আমলটি করার সময়বর্তীতেই চলাকালীন সময় ইনশাল্লাহ আপনারা শুনতে পারবেন হঠাৎ করে আপনাদের ভিসা রেডি হয়ে গেছে অথবা ভিসা তৈরি হয়ে গেছে, লেগে গেছে। তো পূর্ণ একিন বিশ্বাস যাহার ভিতরে আছে তাহাই আমার এই আমলটি করতে পারবেন। অন্যথায় যে ব্যক্তি আমাকে পূর্ণ একিন বিশ্বাস সহিতে এই আমল করিবে না, আমি আমার ইউটিউব চ্যানেল হতে এবং আমার এই আমলের সিদ্ধিতা লাভ করার হতে আপনাদের থেকে মন থেকে ঢালাওভাবে আপনার প্রতি আমার এই আমলের রুহানি এজাজত দিতে পারলাম না। যদি আমার প্রতি সম্পূর্ণ পূর্ণ একিনের সহিতে ভালোবেসে ভক্তি রেখে যদি বিশ্বাস রেখে এ আমল করেন আমার নিয়ম অনুযায়ী, ইনশাল্লাহ আমি বলতে পারি আপনারা আপনাদের কাঙ্ক্ষিত যে ভিসাটি পেতে চাচ্ছেন, ইনশাল্লাহ অতি শীঘ্রই আল্লাহ চাহিলে এ আমলের উসিলায় বরকতে আপনার ভিসার যত ঝামেলা সমস্যা আছে ইনশাল্লাহ দূর হয়ে যাবে। তো এই আমলটি করতে গেলে সর্বপ্রথমে আমার প্রতি ইকিন বিশ্বাস রেখে এবং আমার কাছ থেকে একবার অনুমতি এজাজত নিয়ে আমলটি করবেন। অনুমতি এজাজত নিতে গেলে প্রথমে এই ভিডিও ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত আপনাকে শুনতে হবে, দেখতে হবে, না টেনে টেনে দেখবেন। তারপর ভিডিও কমেন্ট বক্সে গিয়ে আপনার নাম, আপনার বাবার নাম, আপনার মায়ের নাম, ঠিকানা, বয়স লিখে দিবেন। তারপর ইয়া মৌলা আলী মুশকিল কুশা অথবা আলহামদুলিল্লাহ বা বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া পাক পাঞ্জাতন জিন্দাবাদ, যে কোনো একটি শব্দ আপনাকে 4 বার লিখে দিতে হবে। তারপর আমি এটা পাওয়ার পর, আপনার নাম ঠিকানা পাওয়ার পর, আমি আমার এই পঞ্চ আসনে, এই পাক পাঞ্জাতনের পঞ্চ আসনে, রুহানি আসনে বসে আপনাদের জন্য দোয়া দুরুস এবং আরজি করব। আমার এই পাঞ্জাতনের আসনে বসে এই আমলের এজাজত দিয়ে দিব ইনশাল্লাহ। তারপর আপনারা নিয়ম অনুযায়ী আমল করবেন। আমলটি করতে গেলে সর্বপ্রথমে আপনাকে, আমল করার আগে আপনাকে প্রথম দিন রোজা রাখতে হবে এবং আমলের আগে আপনাকে ছোটো বাচ্চাদেরকে আপনি পায়েস অথবা মিষ্টি আহার করিয়া আপনাকে এই আমলে বসতে হবে। এই আমল যখন আপনি করবেন কাউকে বলতে পারবেন না, কাউকে জানাইতে পারবেন না কোন উদ্দেশ্যে, কোন নিয়তে এই আমল করতেছেন। আমলের প্রথম শর্ত হচ্ছে আপনাকে সত্য কথা বলতে হবে এবং নিজের মন খুলাসা করে, দিল খুলাসা করে আমল করতে হবে। আমলের পরবর্তী শেষে ওঠার আগে আপনি যে আরজি করবেন, দোয়া করবেন, সেই দোয়াতে হাত তুলে পাক পাঞ্জাতনের উসিলা করে, পাক পাঞ্জাতনের খাতিরে মহান আল্লাহ তাআলার দরবারে আপনি চোখের পানি ফেলে ওনার দরবারে পাক পাঞ্জাতনের উসিলা করে, পাক পাঞ্জাতনের খাতিরে, পাক পাঞ্জাতনের দোহাই দিয়ে, আহলে বাইতের দোহাই দিয়ে আপনি আল্লাহর দরবারে ফরিয়াদ করবেন এবং চোখের পানি ফেলবেন। এইভাবে আপনি প্রতিদিন আমলের শেষে এইভাবে আপনি মনকে উজাড় করে আপনি এই আমলটি করতে হবে।
প্রতিটি আমল, আধ্যাত্মিক শাস্ত্রের প্রতিটি আমল শুধু মন খোলাসা একিন বিশ্বাস রেখে আমল করতে হবে এবং আরজি করার সময় আপনাকে চোখের পানি ফেলতে হবে। আমলের প্রথম শর্ত হচ্ছে মন খোলাসা রেখে বিশ্বাস ভক্তি রেখে আরজি করার সময় চোখের পানি ফেলতে হবে আল্লাহর দরবারে, আহলে বাইতের দরবারে, তাহলে আপনার আমলে ফল পাবেন। অন্যথায় সারা বছর আমল করতে থাকবেন, আমলে কখনো ফল পাবেন না। এইটা হলো গোপন হাকিকত। একটি হাকিকত আপনাদেরকে বলে দিলাম, আমল কেন আপনাদের কাজ হচ্ছে না। সারা বছর আল্লাহর দরবারে ফুরিয়াদ করতেছেন, কেন কাজ হচ্ছে না? আরে ভাই, আপনি মন থেকে তো আল্লাহর দরবারে চাইতেছেন না। আপনি অতি আমল শেষ করেছে অতি তাড়াতাড়ি হাল বায়া আপনি দোয়া দুরুস করতেছেন, আল্লাহর দরবারে ফুরিয়াদ করতেছেন, কিন্তু চোখের পানি ফেলতেছেন না, আল্লাহর দরবারে কান্নাকাটি করতেছেন না, তাই আপনি কি পাবেন আপনি? তো ওইভাবে আপনি আমলটি করবেন। যে আমলটি দিব, এই আমলটি করতে গেলে প্রথমে আপনি নির্জন কক্ষে বসবেন, আপনি সাদা কাপড় পরিধান করবেন অথবা লুঙ্গি পাঞ্জাবি পরে পায়জামা পরে আপনি পরিধান করে আপনি আমলটি করবেন। 2 রাকাত আপনি সালাতুল হাজত নামাজ পড়বেন। তারপর আপনি একবার সূরা ফাতিহা, 3 বার ইখলাস, একবার সূরা কাফিরুন, 7 বার তওবা আস্তাগফিরুল্লাহ, 11 বার দুরূদে পাক পাঞ্জাতন পড়বেন। দুরূদে পাক পাঞ্জাতন আমার ইউটিউব চ্যানেলে দেওয়া আছে। তারপর আপনি যে দোয়াটি দিব, যে মুদ্রাটি দিব, চলন্ত মুদ্রা শরীফ দিব, চলন্ত মুদ্রা শরীফ। এই চলন্ত মুদ্রা শরীফটি আপনাকে 310 বার আপনাকে পড়তে হবে। চক্ষু বন্ধ করে আপনাকে 310 বার পড়তে হবে। 310 বার বেশিও পড়বেন না, কমও পড়বেন না। পড়া শেষ, তারপর আপনি তাকাবেন, তারপর আপনি আবার পুনরায় 11 বার দুরূদ শরীফ পড়বেন। পড়ার পর আল্লাহর দরবারে আপনি হাত তুলে ফুরিয়াদ করবেন। ঠিক আছে? আহলে বাইতের দোহাই দিবেন, পাক পাঞ্জাতনের দোহাই দিবেন, উলিয়াদের দোহাই দিবেন, কান্নাকাটি করবেন, চেহে নেবেন। তারপরে যখন আপনি এইভাবে প্রতিদিন আমলটি করবেন, একই সময় একই নিয়তে আমলটি করবেন। আমলটি আপনি রাত 11টার পর থেকে রাত 4টার ভিতরে ফজর আজানের আগে আপনাকে শেষ করতে হবে। রাত 11টার পর থেকে ফজরের আজানের ভিতরে আপনাকে আমলটি শেষ করতে হবে। ফজর আজানের আধা ঘন্টা আগে আপনাকে আমলটি শেষ করতে হবে। যে কোনো এক টাইমে আপনাকে আমলটি শুরু করতে হবে। প্রতিদিন একই টাইমে এই আমলটি করবেন। ঠিক আছে? করে নেবেন। আমল শেষ, আপনি আলবা আপনার ঘুমিয়ে থাকতে পারেন বা কাজ থাকলে কাজ করতে পারেন। আর যেদিন আপনার বিষয় লেগে যাবে, তারপরের দিন ইনশাল্লাহ আপনি একটি সিন্নি করে ছোটো পাগল ফকির এবং ল্যাংটা বাচ্চাদেরকে আপনি সিন্নি করে খাওয়াই দিবেন বা বিরিয়ানি করে খাওয়াই দিলেন। আর এই আমল করার আগে আপনি একটি নিয়ত করবেন, আল্লাহ এই আমলের উসিলায় আমার বিষয়টা যাতে পরিপূর্ণতাভাবে সমাধান হয়, আমি যাতে বিষয়টা পাই, আমি যাতে অমুক দেশে যেতে পারি, যাওয়ার পর আমি কর্ম করার পর বেতন পাওয়ার পর আমি আপনার পাক পাঞ্জাতনের দরবারে, আহলে বাইতের দরবারে এমুক একটি চার পাওয়ার যে কোনো একটি জীব বৈশ গুরু আপনি মানত করবেন, মানত করে দিবেন। ইনশাল্লাহ দেখেন আমি কিভাবে বলছি, এই নিয়মে আপনার আমলটি করুন, আপনারা সাকসেসফুল হবেন। মানত করবেন, যেমন কাজ এরকম মানত করতে হবে, যে এরকম ফল এরকম মানত করতে হবে, তাহলে আপনি মানতে সাকসেসফুল হবেন, কাজে সাকসেসফুল হবেন। ঠিক আছে? এইভাবে আপনাকে আমলটি করবেন ইনশাল্লাহ। আপনি দেখেন আমি কি দিয়েছি আপনার এই আমলটি। তো মুদ্রা শরীফটি আমি স্ক্রিনে দিয়ে দিলাম, এটি আপনারা সুন্দর করে মুখস্থ করে পড়বেন। তো একবার আমি বলে দিচ্ছি, বিসমিল্লাহির রহমানির রহিম। নাদা আলিদা ছুট সকাতে নাম আলিদা তীর ইয়া আলী আদরি কোনি ফি সাবিলিল্লাহ আল আজায়া আল আল আজায়া আল আল আজায়া আল। এটি 310 বার পড়বেন, একবার কমন একবার বেশিও না। এই আমলটি সুন্দর করে আপনারা করবেন। বুঝতে কোনো সমস্যা হলে আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দিবেন এবং কোন ধরনের আমল পেতে চাচ্ছেন আমাকে জানাবেন। আমি সর্ববিষয়ে আমলে এখানে পাবেন, কুহুরি বলেন, কালী সাধনা বলেন, তন্ত্রমন্ত্র টুটকা বলেন, সবই পাবেন আমার কাছ থেকে ইনশাল্লাহ। আমি দেওয়ার চেষ্টা করব, তবে আমি বারবার আকুল আবেদন করব আপনাদের মাঝে, আপনারা কুহুরি কালী সাধনার থেকে বিরত থাকবেন। তবে আমার এটা ইউটিউব চ্যানেল, আপনার চাইলে দিতে পারবো, কিন্তু আমি এটা সম্মত দিব না আপনাদেরকে এটা করার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।